আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এখানে তেঁতুল চচ্চড়ি করব। তো তার জন্য এখানে ধনে নিয়েছি, জিরা আর আদা, আর দুটা ইলাচ ফল নিয়েছি, একটু ডালচিনি নিয়েছি, আর সাথে শুকনো মরিচ নিব। নিয়ে আমি মশলাটা বেটে নিব। আর বন্ধুরা, আমি সরি আপনাদের কাছে, কারণ আমি তেল দিয়ে যে মশলাটা কষাইছি সেটা আমি ডিলিট করে ফেলেছি, সেজন্য সেটা আমি দেখাতে পারিনি। তো আমি প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে মশলা কয়টা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর রসুনও দিয়েছি মশলার ভিতরে। দিয়ে আমি মশলাটা কষানোর পরে, ভালো করে পানি দিয়ে কষানোর পরে আমি ঝোল দিয়েছি। আর ঝোলটা শুকাইয়ে আসলে আমি তেঁতুলটা দিয়ে দিয়েছি। আর দেখুন, তেঁতুলটা আমার গলা গলা হয়নি, কিন্তু উপরের যে মাংসটা ওইটা গলে গেছে, কিন্তু পুরোপুরি গলে যায়নি। তো এইভাবে আপনারা রান্না করে নেবেন। আর এই তেঁতুলটা আপনারা প্রথমেই দিবেন না। ঝোলটা একদম শুকায় যখন কষা কষা মতো হয়ে আসবে, তখন আপনারা তেঁতুলটা দিয়ে দিবেন। কারণ শুরু থেকে তেঁতুল দিলে তেঁতুলটা গলে তেঁতুলের যে বিচি আছে ওইটার কষ বের হয়ে যায়, এজন্য কষো কষো লাগে। আর এখানে আমি আম ডাল রান্না করব, তো সে ডালটা সিদ্ধ করে নিব। আর তেঁতুল রান্নাটা আমি আর একদিন আপনাদের খুব ভালো করে দেখিয়ে দেব। কারণ আপনাদের কাছে ভেরি ভেরি সরি, কারণ আমি আমার প্রথম কিছু ভিডিও আমি ডিলিট করে ফেলেছি না জানতেই। তো যতটুকু আমি হাতের গুঁড়ায় পেলাম আমি সেইটুকুই দেখাই দিলাম। আর বন্ধুরা, আমি গ্যারান্টির সাথে বলছি, আপনারা এই তেঁতুল চচ্চড়ি যদি একবার খান, তো আপনারা মাংস ছেড়ে দিয়ে তেঁতুল চচ্চড়ি খেতে চাইবেন। আপনাদের আমি আরেকদিন পুরোপুরিভাবে আমি ভিডিওটা দেখিয়ে দিব, আর আপনারা ওইভাবেই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তেঁতুল চচ্চড়িটা মাশাআল্লাহ দিলে এত মজা হয়। আর আমার এই ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে, তো আমি ডালটা ঘুটে নিব। আর আমার ডাল ঘন্ট করা হয়ে গেছে, তো দেখুন আমি ডালটা একটু ঘন করে রেখেছি। আর এই ঘন ডালটাই খেতে বেশি মজা লাগে। আর আমি ডালটা বেশি জাল দিয়ে নিব, কারণ তেলে দেওয়ার পরে আর জাল দিব না। আর এই ডালটা যদি আমি বেশি জাল দিয়ে নিই তাহলে খেতে বেশি মজা লাগবে। আর এখানে আমটা আমি ছুলে রেখে দিয়েছি, আর আমটা আমি দিয়ে দিলাম, কারণ ডালটা অনেকক্ষণ ধরে আমি জাল দিচ্ছি। আর আমার ডালটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব তেলে দেওয়ার জন্য। আর এই গরমে এই টক ডালটা, আম ডালটা এত মজা হয় খেতে, আর শরীরের পক্ষেও খুব উপকার। আর খেতেও খুব ভালো লাগে। তো আমি এখানে ডালটা তেলে দিব। তো দেখুন, রসুনটা আমি বেশি দিয়েছি, কারণ রসুনটা একটু ছেঁচেও নিয়েছি। আর রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, তার ভিতরে একটু জিরা দিয়ে দিলাম। আর রসুনটা আমি বেশি পোড়া পোড়া করবো না, আমি একটু সাদা সাদা অবস্থায় আমি তেলে দিব, কারণ এরকম করে তেলে দিলে বেশি ভালো লাগে খেতে। আর হয়েও গেছে দেখুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।